নমস্কার বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার ভিডিওটি এই মালবেরি গাছটি নিয়ে। মালবেরি গাছ প্রতিস্থাপন এবং তার যত্ন পরিচর্যা এবং মালবেরি গাছের সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। সবার আগে আমরা জানব মালবেরি চাষ ও তার গুণাগুণ সম্বন্ধে। মালবেরি ফল, যার বৈজ্ঞানিক নাম মোরুস নিগ্রা বা মোরোস রুব্রা বা মোরোস ইন্ডিকা, আমাদের দেশে এই ফলটি তুত ফল বলা হয়। তুত ফল বলার কারণ হলো রেশম পোকা। এই তুত ফল বা মালবেরি পাতা আসলে রেশম পোকার প্রিয় খাদ্য। রেশম পোকা চাষ করার জন্য এই ফল গাছ আগে প্রচুর পরিমাণে বাংলাদেশ ও পশ্চিমবাংলায় চাষ করা হতো। এর আদিবাস হচ্ছে চীনে, পাশাপাশি ভারত, আমেরিকা, আফ্রিকা, বাংলাদেশ ও এশিয়া, ইউরোপ আরও বিভিন্ন স্থানে তুত ফলের চাষ করা হয়ে থাকে এবং এই মালবেরি বা তুত ফলের জুস, জ্যাম ও জেলিও তৈরি করা হয়। আগের চেয়ে তুলনামূলক এই ফলটা এখন বাজারে অনেক কম দেখা যায়, তাই এই গাছটি আজকে প্রতিস্থাপন করে আপনাদের সামনে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি, আর সবার আগে দেখে নিই মাটি তৈরিটা আমরা কি করব। মালবেরি বা তুতফল গাছ বেলে দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে থাকে, তাই এখানে মাটিতে আমরা নদীর সাদা বালি 20% মিশিয়ে নেবো। আমি এখানে 50% প্লেন গার্ডেনের মাটি নিয়েছি, বাগানের মাটি, আর তার সাথে নিয়েছি 20% ভার্মিকম্পোস্ট এবং আলাদা আলাদা যেই জৈব সারগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে আছে এখানে সর্ষের খোলের গুঁড়ো 1 মুঠো, আর আছে 1 মুঠো নিম খোল, আর নিয়েছি 1 মুঠো শিংকুচি এবং 1 মুঠো হাড় গুঁড়ো। পাশাপাশি মাটিতে যেন কোনো ছত্রাকের আক্রমণ না হতে পারে সেই কারণে আমি এখানে কিছুটা স্প্রিন্ডের ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনারা চাইলে সাব ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। আরও মার্কেটে অনেক রকম ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মাটিতে আর্দ্রতা ও ময়েশ্চার ভাব ধরে রাখার জন্য আমি এখানে কিছুটা কোকোপিট ব্যবহার করেছি, যা মাটিতে জল ধরে রাখতে খুব সাহায্য করে থাকবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে যদি 10 থেকে 12 দিন রেখে দিতে পারেন, আরও ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য মাটিটি সঙ্গে সঙ্গে ব্যবহার করছি, যেহেতু আমার এই মাটিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। যেহেতু এটা আমার একটি ফলের গাছ, তাই আমি এখানে কোনো রকম রাসায়নিক না ব্যবহার করেই গাছটি প্রতিস্থাপন করব। এই তুত ফল বা মালবেরিকে ব্ল্যাকবেরিও বলা হয়ে থাকে, যা বাজারে বা নার্সারিতে চড়া দামে বিক্রয় করা হয়। এখন অনেক বাড়িরই ছাদ বাগানে নতুন করে এই গাছটি শোভা পাচ্ছে, আর এই গাছের ফল শালিক, টিয়া, বুলবুলি, টুনটুনি আরও অনেক পাখির খুবই প্রিয় ফল তুত। এই ফলের বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে, যেমন পাকা ফলের রস বায়ু, পিত্ত, কফ ও জ্বরনাশক, এবং তুত গাছের ছাল ও শেকড়ের রস কৃমিনাশক। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুত ফল বেশ উপকারী। অবশ্যই একটি কি দুটি খাওয়া যাবে, ওর থেকে বেশি খেলে ডায়রিয়া রোগের সমস্যায় পড়তে পারেন। আমি এই গাছটি বসানোর জন্য একটি 10 ইঞ্চি টব নির্বাচন করেছি। টবের নিচে দুটো খোলামকুচি দিয়ে দুখানা টবের ছিদ্রকে বন্ধ করে দিয়ে আমি এখানে কিছু টালি ভাঙা নিয়ে নিয়েছি। আপনারা চাইলেন এই জায়গায় গ্যাবেলসও ব্যবহার করতে পারেন বা বালি চলার পাথরও ব্যবহার করতে পারেন। খোলামকুচিগুলো এই টালি ভাঙা দিয়ে প্রথমে চাপা দিয়ে দিতে হবে, তারপর কিছুটা বালি দিয়ে ওপরে এর একটি আস্তরণ তৈরি করে দেবো। এইভাবে ড্রেনিং সিস্টেমটা তৈরি করে নিতে পারলে পরবর্তীকালে
টবের গোড়ায় জল জমার কোনো সমস্যা দেখা দেবে না এবং গোড়ায় জল জমে গাছেরও কোনো রকম ক্ষতি হবে না। ইট ভাঙার ওপর কিছুটা বালি দিয়ে দিলাম, দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নিলাম যাতে টবটিতে খুব সুন্দর একটি ওয়েল ড্রেনিং সিস্টেম তৈরি হয়। দেখুন বিষয়টা ঠিক এরকম। এখানে আমি যেই 10 ইঞ্চি টবটি ব্যবহার করেছি তার নিচে দুখানায় ছিদ্র আছে, কিন্তু ছিদ্র দুটো যথেষ্টই বড়। আশা করি এর থেকে জল বেরিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না। মাটিটি প্রস্তুত করে নেওয়ার পর প্রথমে কিছুটা মাটি দিয়ে ওপরে ড্রেনিং সিস্টেমের ওপরে কিছুটা মাটি দিয়ে আর একটি আস্তরণ তৈরি করে নিতে হবে। তাই আমি এখানে প্রথমে কিছুটা অল্প করে মাটি দিয়ে হালকা হাতে চেপে নেব এবং গাছটিকে বসিয়ে দেখে নেব গাছটি কত দূর ওপরে বসছে। টবের ওপর থেকে কিনারা বরাবর 1 থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি সবসময় ফাঁকা রাখতে হবে। পরবর্তীকালে টবে জল বা সাইড থেকে খাবার দেওয়ার সময় তাহলে তখন আর আমাদের কোনো সমস্যাই হবে না। দেখুন গাছটি আমি একটি ছাওয়াযুক্ত জায়গায় অর্থাৎ গাছতলায়, বেল গাছতলায় রেখে দিয়েছিলাম। তারপর গ্রো ব্যাগের নিচ থেকে শেকড় বেরিয়ে সম্পূর্ণ মূল শেকড় মাটির নিচে চলে যাচ্ছিল। গাছটি আমি টেনে তুলতে গিয়ে 2-3টে শেকড় ছিঁড়েও ফেলি, তাতে গাছটিতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু 2 দিন আগে গাছ থেকে একটি বেল এই গাছটির ওপর পড়ে এই গাছটির 2টো ডাল সম্পূর্ণ ভেঙে যায় এবং ভেঙে যাওয়া ডালগুলোর পাতাটা শুকিয়ে যায়। এই সাইডের যেই দুটোই ডাল দেখতে পাচ্ছেন এর পাতা দুটো শুকিয়ে গেছে। এই ডাল দুটোই ভেঙে যাওয়াতে আমার একটু দুঃখ হলো যে গাছটিকে আমি কিনে এনে প্রতিস্থাপন করার আগে গাছটি যদি মারা যায় বা কিছু হয়ে যায়, এর থেকে বড় দুঃখ আর কিছু হবে না। তাই আজকে আমার যতই কাজ থাকুক না কেন আমি চিন্তা করলাম এই গাছটি আজকে আমি প্রতিস্থাপন করবই এবং সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গাছটির রুট কিভাবে ডেভেলপ হয়েছিল, যা টেনে তুলতে গিয়ে বেশ কিছু রুট আমি ছিঁড়ে ফেলি আর এখনও অনেক এইসব নতুন রুট ডেভেলপ হচ্ছিল। যা এই দেখুন এখানে একটি ও 2টো 3খানা শেকড় আমি সেই সময় টেনে তুলতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। গাছটি এই সময় প্রতিস্থাপন না করলে অনেক হয়তো দেরি হয়ে যাবে বা শেকড়গুলো যেইভাবে বেরিয়ে গেছে শেকড়ে কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছটি আমার মারাও যেতে পারে। টবের মাঝ বরাবর গাছ রেখে সবসময় প্রতিস্থাপন করবেন যাতে পরবর্তীকালে সাইড দিয়ে খাবার দিতে কোনো রকম আমাদের সমস্যার মুখে না পড়তে হয়। খুব একটি উঁচু করে গাছটি আমি লাগাবো না, যেহেতু আমার এই গাছটি খুবই ছোট। আমি গাছটি পরিমাণ মতন মাটি দিয়ে মিডিল করেই লাগালাম এবং মাটিটাও খুব একটা বেশি উঁচু করে দেবো না। গাছটি যখন গোড়ার দিক থেকে 6 থেকে 8 ইঞ্চি উঁচু হয়ে যাবে এবং তার উপর থেকে আমি কিছু শাখা পোশাখা নেব, সেই সময় আমি গাছটিকে রিপোর্টিং করে দেবো। ততদিন গাছটি আমার এই টবেই থাকবে। আমি শুধু নিয়মিত সাইড থেকে পরবর্তীকালে খাবার দিতে থাকবো। সাইড দিয়ে হালকা হাতে মাটিটি চেপে মাটির ভেতর যেন কোনো এয়ার না থাকে সেই বিষয়টি লক্ষ্য রেখে হালকা হাতে মাটিটি চেপে সম্পূর্ণ মাটির হাওয়াটা বের করে দেবেন, নইলে পরবর্তীকালে সেই জায়গা থেকে শেকড়ে ফাঙ্গাস লেগে গাছের শেকড়টি পচে যেতে পারে। গাছ প্রতিস্থাপনের পর প্রথমবার টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে যতক্ষণ না ড্রেনিং সিস্টেম থেকে জল বেরিয়ে আসে। জল দেওয়া হয়ে গেলে অবশ্যই গাছটি 3 থেকে 4 দিন ছাওয়াযুক্ত অর্থাৎ সেমি সেটে রেখে দেবেন। তারপর গাছটিকে রোদ্দুরে শিফট করে দেবেন। যেহেতু এটি একটি ফলের গাছ, অন্তত সারাদিন যেন 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পায় এমনি একটি স্থানে এই গাছটিকে
রাখতে হবে। নিয়মিত 15 দিন অন্তর একবার ছত্রাকনাশক এবং নিম অয়েল স্প্রে করলে তেমন কিছু রোগ এই গাছে আর দেখা যায় না। আর মাসে একবার খোল পচানো জল গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। মালবেরি গাছে বছরে 7 থেকে 8 মাস ফলন হয় এবং শুধু শীতকালটা বাদ দিয়ে সারা বছরই আমরা একটি দুটি করে ফল এই গাছটি থেকে পেতে পারি। শীতকালে প্রচুর ঠান্ডা পড়ার কারণে মালবেরি গাছের সমস্ত পাতায় প্রায় হলুদ হয়ে ঝরে যায়। তারপরে জানুয়ারি মাস থেকে আবার নতুন ডাল বেরোনো শুরু হয়। সেই নতুন ডালের সাথে নতুন নতুন ফুল এবং ফুল থেকে ফল পরিণত হয়। সেই সময়টায় প্রচুর ফল হয়। দেখুন, এই দুটি ডালে আমার বেল পড়ে ডাল দুটি ভেঙে গেছে। আমি এই ডাল দুটি কেটে দেবো এবং কাটার যন্ত্রটাকে অবশ্যই সবসময় পরিশোধন করে নেবেন। আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করেছি। আপনাদের কাছে হাইড্রোজেন পারঅক্সাইড না থাকলে আপনারা হ্যান্ড স্যানিটাইজার বা ভিনিগারও ব্যবহার করতে পারেন। মালবেরি গাছ ডিসেম্বর মাসে ডাল ছাঁটাই করার সঠিক সময়। এই সময় ডাল ছাঁটাই করে দিলে জানুয়ারি মাসে ছাঁটাই করা ডালের গোড়া থেকে নতুন নতুন ডালপালা বেরোয় এবং তার সাথে প্রচুর ফুল আর ফলে গাছ ভরে যায়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি চিপে অল নোটিফিকেশান অপশান অন করে দেবেন। পরবর্তীকালে ভিডিও দিলে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা এই মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি শেষ অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে গাছপালার কোনো ভিডিও আপলোড করলে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই বলেই ভিডিওটি এখানে শেষ করলাম। আর একটি কথা বন্ধুরা, গাছপালা কাটিং করার পর সবসময় কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তাতে আপনার গাছ ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে। নমস্কার, আজকে এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর অনেক অনেক গাছ লাগান বন্ধুরা। নমস্কার।